এমন একটি অদ্ভুত গ্রাম রয়েছে যেখানে বিয়ের পর কোনো জামা কাপড় পরেন না নববধূ, তাও আবার একদিন নয় 7 দিন। তবে কোথায় এবং কেন এই অদ্ভুত নিয়ম, বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিয়ের পর অদ্ভুত সব নিয়ম মানতে হয়। সেখানে নববধূরা বিয়ের পর কোনো পোশাক পরতে পারেন না, তাও আবার একদিন নয় 7 দিন। ভারতের বিয়ে মানেই একটা বড় অনুষ্ঠান, নানা ধর্ম নানা সম্প্রদায়ের বসবাস যেহেতু এই দেশে, তাই বিভিন্ন নিয়মও রয়েছে তাদের। হিন্দু রীতিতেও বিভিন্ন সম্প্রদায় এমনকি অঞ্চল ভেদেও বিয়ের নিয়ম পাল্টে যায়। তবে বিয়ের পর নববধূকে নগ্ন থাকতে হয় এমন নিয়ম শুনেছেন কি? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এই দেশেই এমন একটি জায়গা রয়েছে যেখানে বিয়ের পর অদ্ভুত নিয়ম মানতে হয়। সেখানে নববধূদের বিয়ের পর কোনো পোশাক পরতে পারেন না, তাও আবার একদিন 2 দিন নয় 7 দিন। হিমাচল প্রদেশের মণিকরণের একটি ছোট্ট গ্রাম পিনি, সেখানেই এই অদ্ভুত নিয়ম মানা হয়। বিয়ের পর নববধূকে নগ্ন থাকতে হয় 7 দিন। এই সময় স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করা তো দূর, কথাও বলতে পারেন না তারা। এই নিয়মটিকে সদ্য বিবাহিত মহিলারা সামাজিক এবং ধার্মিক কর্তব্যের মতো পালন করেন। স্বামীর মুখও দেখেন না তারা। বিয়ের পর শ্রাবণ মাসেও আরেক অদ্ভুত নিয়ম মানতে হয় নববধূদের। এই সময়ও তারা কোনো পোশাক পরতে পারেন না, কেবল উলের চাদর দিয়ে তৈরি পোশাক, যা পাট্টু নামে পরিচিত, তা পরতে পারেন। শুধু বধূদের জন্যই নয়, স্বামীদের জন্যও নিয়ম রয়েছে। বিয়ের পর প্রথম 1 সপ্তাহ বর মদ্যপান করতে পারবেন না। ওই গ্রামের বিশ্বাস, যদি নববধূ ও স্বামী এই নিয়ম মানেন তবে ঈশ্বর তাদের সৌভাগ্যের আশীর্বাদ করেন। বিবাহ এবং উৎসব সম্পর্কে ভারতে অনেক অনন্য ঐতিহ্য অনুসরণ করা হয়। প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষ ঐতিহ্য রয়েছে, যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে। দেশের বিভিন্ন অঞ্চলে এমন কিছু ঐতিহ্য রয়েছে যা আমাদের অবাক করে দেয়। তেমনি পিনি গ্রামে বিয়ের পর কনেকে 7 দিন পোশাক না পরা। হ্যাঁ, এই ঐতিহ্যটি গ্রামের রীতিনীতির একটি অংশ, যা এখানকার মানুষ পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে অনুসরণ করে। এই সময়কালে বর এবং কনে একে অপরের থেকে দূরে থাকে এবং 7 দিন একে অপরের সঙ্গে যোগাযোগও করেন না। বছরের পর বছর ধরে পিনি গ্রামের মহিলারা এই নিয়ম পালন করে আসছেন। বাইরের দুনিয়ার কাছে এই পরম্পরা অদ্ভুত মনে হলেও গ্রামের মানুষ নিষ্ঠার সঙ্গে তা পালন করেন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।